অ্যারেস্ট হওয়াটা সাধারণত লজ্জার বিষয় হয়, কিন্তু আমার মনে হয় এই অ্যারেস্ট হওয়াটা গর্বের বিষয়, এইভাবে বেরোনোটা গর্বের বিষয়। এইভাবে মালা পরিয়ে গোটা সনাতনী সমাজ এদেরকে যেভাবে বরণ করে নিচ্ছে, তোমাদের যেভাবে বরণ করেছে সেটা গর্বের বিষয়। কিন্তু থাপ্পড় দুটো ঠাস ঠাস করে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের গালে, যে পুলিশ তোমাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে। কাকে খুন করতে গিয়েছিলে তোমরা? কাকে খুন করতে গেছিলাম আমরা নিজেও জানি না। আসলে তো আমরা কাউকে খুন করতে চাইনি, আমরা তো খুনের বিচার চাইতে গেছিলাম, আমরা খুন করতে যাইনি। দেখুন, এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, আর ওপারের দীপু দাস থেকে সম্রাট মণ্ডল যাদেরকে মারছে, এবং তারা সবাই একই জায়গার মানুষ, তারা মৌলবাদী স্লোগান দিয়ে এভাবে মানুষ খুন করছে। আমরা সেই খুনের বিচার চাইতে গেছিলাম। আর যদি ভয় পাওয়া, মনোবল ভাঙা বা এসবগুলো বলেন, তাহলে আজকে হিন্দু সংগতির শান্তনুদা রয়েছেন, মিছিল হচ্ছিল, আমরা তাতেও গেছিলাম। সনাতনীরা ভয় পায় না, সনাতনীরা সবসময় প্রতিবাদের রাস্তায় থাকে এবং রাস্তাতেই, আমাদের কোনো ভয় নেই যে আমাদের ধরা হয়েছে, আমাদেরকে এক রাত রাখা হয়েছে, আমরা ফোন হাতে পাইনি। এই জয় সনাতনের জয়। আর কারাগার থেকে শ্রীকৃষ্ণ বেরিয়েছিলেন, যিনি কংসের কারাগার থেকে বেরিয়ে সমস্ত অন্যায়ের, অবিচারের বিনাশ করেছিলেন। কারাগার দেখিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আমরাও কারাগার থেকে বেরোলাম, কিন্তু একটা জিনিস কি হলো জানেন তো, এই যে যারা না বলতাম না কথা, যে এত প্রোটেস্ট করতাম না বা এত মন খুলে কথা বলতাম না দিদি আপনার বিরুদ্ধে, কিন্তু আপনি যেটা করলেন না, আমাদের সহ্য শক্তি বাড়িয়ে দিলেন, আমাদেরকে এমনভাবে আঘাত করলেন না, আমরা এবার রক্তাক্ত বাঘিনীর মতো কিন্তু আচরণ করব। এইটা আপনি সামলাতে পারবেন তো? 2026 আপনি দেখে নেবেন, এই জবাব আপনি কিন্তু ব্যালট পেপারে বা ভোটের বাক্সে পাবেন, ফলাফল কিন্তু আপনি পাবেন। আপনি যেটা করলেন না, এটা মনোবল ভাঙার বদলে আরও বেশি করে আমাদের মনোবল বাড়িয়ে দিলেন।